পাহাড়ি কেল্লায় অবস্থান করছিল বদর। কেল্লার আঙ্গিনায় তার চারপাশে সমবেত অফিসার এবং সিপাহীদের তিনি কোনো এক সন্ধ্যায় রাতের জন্য উপদেশ দিচ্ছিলেন। কেল্লার ভেতরে প্রবেশ করল এক দ্রুতগামী সাওয়ার। বদরের কয়েক কদম দূরে ঘোড়ার বাগ টেনে থামল সে। 2-3 পা এগিয়ে বদর বলল, বশির, সম্ভবত তুমি কোনো ভালো খবর নিয়ে আসনি। বশির ঘোড়া থেকে নেমে বদরের সাথে মোসাফা করে বলল, এমন এক খবর নিয়ে এসেছি, গ্রানাডার মানুষ যাকে ভালো মনে করে, কিন্তু আমি পেরেশান। মনসুর কোথায়? নামাজ পড়ে এইমাত্র কামরায় গেল। আজ তার ডিউটি, এজন্য প্রস্তুতি নিচ্ছে। চলো তার কাছে যাই বলে সিপাহীদের উদ্দেশ্যে বললেন, এসার পরেই তোমরা নির্দেশ পেয়ে যাবে। বদর এবং বশির সিঁড়ি ভেঙে দোতলার এক রুমে প্রবেশ করল। মোমের আলো জ্বলছিল। ইউনিফর্ম পরে চেয়ারে বসে সুতার ফিতা বাঁধছিল মনসুর। বশিরকে দেখে এগিয়ে হাত বাড়িয়ে বলল, বশির, তুমি এসেছ, ভালোই হয়েছে। এইমাত্র ভাবছিলাম আজ রাতে জখমই হলে কে আমায় শুশ্রূষা করবে। বশির বলল, মনসুরকে জখম করতে পারে কার্ডিজের অস্ত্রাগারে এমন তরবারি নেই। 3 জন বসল চেয়ারে। বশিরকে জিজ্ঞেস করল মনসুর, আমাদের মুখোশধারীর ব্যাপারে গ্রানাডাবাসী নিশ্চয় পেরেশান? হ্যাঁ, গ্রানাডার সর্বত্র সীমান্ত ঈগলের স্থান দখল করেছে সীমান্তের মুখোশধারী। তাহলে এখনও তারা বদরের মৃত্যুকে বিশ্বাস করে? কোনো কোনো ফৌজি অফিসারের ধারণা বেঁচে আছে সে, অনেকে এখনও তার সন্ধান চাইছে। আমি বলেছি সংগ্রামী হামেশায় বেঁচে থাকে। বদর বলল, আচ্ছা, সে সংবাদটাই শোনাও এবার, যার কারণে গ্রানাডাবাসী খুশি আর তুমি পেরেশান। ফার্ডিন্যান্ডের কয়েদখানা থেকে পালিয়ে আবু আবদুল্লাহ গ্রানাডা পৌঁছেছে। আল জাগল ঘোষণা দিয়েছে, বাইরের ঝামেলা চুকে গেলেই ভাতিজাকে গ্রানাডার তখ্ত সমর্পণ করবেন। এখন তাকে লোসার গভর্নর নিযুক্ত করা হয়েছে। এ কথা ঠিক? এমন ভুল তো আল জাগল করতে পারে না। এ যদি ভুল হয়, আল জাগল তাই করেছেন। আবু মোহসেনের সাথে আমি দেখা করেছি। সে বলল, সীমান্তে হামলা করার পূর্বে সে ফার্ডিন্যান্ডের আশ্রয় নিতে তৈরি ছিল। স্বেচ্ছাকর্মীদের কাতারে সামিল হতে পরিস্থিতি তাকে বাধ্য করেছে। তার নিয়তে কোনো সন্দেহ নেই আমার, কিন্তু সে এক অস্থির চিত্ত যুবক। বর্তমান অবস্থায় তার হাতে কোনো দায়িত্ব দেয়া বিপদের বাইরে নয়। মনে হয় আবু দাউদ ফার্ডিন্যান্ডের কাছে চলে গেছে। সে এমন এক ব্যক্তি যে আবু আবদুল্লাহকে সব রকম নিকৃষ্ট কাজে বাধ্য করতে পারে। এতে কি গ্রানাডার মানুষ সন্তুষ্ট? হ্যাঁ, তাদের ধারণা আবু আবদুল্লাহ সব কালিমা মুছে গেছে। অনেকে অবশ্য এতে সন্তুষ্ট নয়, কিন্তু তারাও কার্যত বিরোধিতায় যেতে চায় না। মুসার ব্যাপারে কি তাদের দুশ্চিন্তা দূর হয়েছে? আবু আবদুল্লাহ রটিয়েছে কয়েদখানা থেকে সে পালিয়ে গেছে। কয়েকজন সাক্ষীও সে হাজির করেছে আল জাগলের সামনে। আল জাগল এ কথা মেনে নিলেন। আমি তাকে বলেছিলাম, মুসা পালিয়ে গেলে আপনার কাছে আসত নিশ্চয়। কিন্তু আল জাগল বললেন, মুসা অত্যন্ত অভিমানী। আবু আবদুল্লাহ ছিল তার বাল্যবন্ধু। তার দুর্ব্যবহারে হয়তো গ্রানাডার কাউকে মুখ দেখাতে চাইছে না সে মরক্কো চলে গেছে সম্ভবত। তার খানদানের অনেকে কর্ডোবা থেকে মরক্কো হিজরত করেছে। আমি খুঁজছি তাকে। যদি জানতে পারি আবু আবদুল্লাহ মিথ্যা কথা বলেছে, তবে তাকে ক্ষমার অযোগ্য মনে করব। অনেকক্ষণ ভেবে বদর বললেন, মনসুর, তুমি গ্রানাডা যাওয়ার জন্য প্রস্তুত হও। মনসুর বলল, কিন্তু আমি তো হামলার প্রস্তুতি নিয়েছি। সিপাহীরা আমার জন্য অপেক্ষা করছে। তোমার স্থানে আমি যাব, কিন্তু আপনার আরাম করা জরুরি। কাল সারা রাত আপনি ঘোড়ার পিঠেই ছিলেন। তোমার এক্ষুনি গ্রানাডা পৌঁছা উচিত। আমার চিঠি নিয়ে যাবে তার কাছে। আমার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় তাকে জানিয়ে দেবে, কোনো সুলতান, আমির অথবা বাদশার জন্য আমাদের লড়াই ছিল না। আমাদের কোরবানির উদ্দেশ্য ছিল গ্রানাডাকে কেন্দ্র করে মুসলমানদের বিচ্ছিন্ন শক্তিকে একত্রিত করা আর স্পেনের মজলুম সর্বহারা মানুষগুলোকে খ্রিস্টানদের গোলামি থেকে নাজাত দেয়া। আবুল হাসান এবং তারপর আল জাগলকে শুধু এজন্যই আমির হিসাবে বরণ করেছিলাম, কিন্তু পরীক্ষা হয়ে গেছে আবু আবদুল্লাহর। একজন চাচা হিসাবে নালায়েক ভাতিজার সব অপরাধ হয়তো আল জাগল ক্ষমা করতে পারেন, কিন্তু গাদ্দার তওবা করেছে, তাকে শাসক রূপে মেনে নাও। কওমকে একথা বলার অধিকার তার নেই। তাকে বলো, আবু আবদুল্লাহ খালেস দিলে তওবা করলেও সে এক প্রাণহীন লাশ।
হায়াত মৌতের দ্বন্দ্বে যে কম লিপ্ত, তাদের কাঁধে যেন এ লাশের বোঝা তুলে দেয়া না হয়। যতদিন তিনি বেঁচে আছেন তার দায়িত্ব তিনি পালন করবেন। তারপর আমির নির্বাচনের দায়িত্ব গ্রানাডার ওই সব মানুষের হাতে ছেড়ে দেবেন যারা মুসলমানদের মর্যাদা প্রতিষ্ঠায় পেশ করেছে নিজের জীবন। আবু আবদুল্লার সাথে কোনো দ্বন্দ্ব নেই আমার। ধোঁকা দিয়ে সে আমাকে হত্যা করতে চেয়েছিল, সে অপরাধ আমি ক্ষমা করতে পারি। কিন্তু কওমকে যে একবার প্রবঞ্চিত করেছে, তাকে আবার সে আমানত দেওয়ার আমি ঘোরতর বিরোধী। সীমান্ত থেকে কিছু হামলাকারীকে বের করে দিয়ে সে তার মানসিক পরিবর্তনের প্রমাণ দিয়েছে। এজন্য বড়জোর অতীত অপরাধের শাস্তি থেকে তাকে রেহাই দেয়া যেতে পারে, কিন্তু তাকে লোসার গভর্নর নিযুক্ত করা অথবা গ্রানাডার মসনদের ওয়ারিশ ভাবা এমন এনাম কোনো অবস্থাতেই যার উপযুক্ত সে নয়। মনসুর বলল, আল জাগল কি জবাব দেবে তা আমি জানি। সে বলবে, আবু আবদুল্লার সাথে মহৎ ব্যবহার না করলে লোকেরা ভাবত আমাদের এতদিনের সংগ্রাম ছিল নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য। তাছাড়া বিভেদকে ভয় পাচ্ছিলাম আমি। আবু আবদুল্লার সমর্থকরা গৃহযুদ্ধের অবতারণা করতে পারত গ্রানাডায়। গলায় রশি পরিয়ে গ্রানাডার অলিতে গলিতে ঘোরানো হয়নি। আবু আবদুল্লার জন্য এর চেয়ে মিষ্টি ব্যবহার কি হতে পারে? আল জাগলকে বলবে, এমন লোকের রায়ের কোনো মূল্য যেন না দেন। এক পরীক্ষিত গাদ্দারের কাছে যে জাতি গড়ার ট্রেনিং নিতে চায়। ঘোড়া আর গাধা একই টাঙ্গায় জুড়ে দেওয়ার অর্থ এক নয়। 50 জন সিপাই 50টা লাশ কাঁধে তুলে নিলে তারাও সিপাই হয়ে যায় না। অযোগ্যের হাতে ক্ষমতা সমর্পণ করা গৃহযুদ্ধ ঠেকানোর পথ নয়। অপদার্থদের ক্ষমতার মসনদের দিকে তাকানোরও অধিকার নেই। যে জাতি বেঁচে থাকতে চায় দেশকে গাদ্দার মুক্ত করতে, উৎকোচ দিয়ে খুশি করা যায় না তাদের। আপনি লিখুন, আমি যাব গ্রানাডায়। কয়েকদিন পর আল জাগলের জবাব নিয়ে বদরের কাছে ফিরে এলো মানসুর। তাতে লেখা ছিল, স্নেহাতুর, এমন মুহূর্তে তোমার লেখা আমি পেয়েছি আবু আবদুল্লাহ যখন আমায় শেষ আঘাত দিয়ে ফেলেছে। লোসা দুশ্মনদের হাওলা করে দিয়েছে সে। ফার্ডিন্যান্ডের 8000 সিপাই প্রবেশ করেছে শহরে। নিয়ত আমার খারাপ ছিল না, কিন্তু হাই, কুদরত যদি রাজনৈতিক ভুলগুলো ক্ষমা করতেন। তোমার আর কওমের জন্য পরিতাপের অশ্রু ছাড়া আর আমার কাছে কিছুই নেই। লোসা খ্রিস্টানদের দখলে চলে যাওয়া আমাদের বুকে খঞ্জরাঘাতের চেয়ে কম নয়। হয়তো ফুরিয়ে এসেছে গ্রানাডার সময়। তুমি আমার কাছে থাকলে এত বড় ভুল আমি করতে পারতাম না। হৃদয় ভাঙা এক বৃদ্ধ আজ তোমার করুণার ভিখারি, নিজের জন্য নয়, গ্রানাডার জন্য। গ্রানাডার মসনদের হেফাজতের জন্য নয়, বরং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজতের জন্য। আমার সাহায্যের জন্য এখন তোমাকে আমি গ্রানাডা ডাকছি না। তুমি গ্রানাডার শেষ ভরসা, চলায়মান কিস্তির শেষ আশ্রয়। আমার কামনা, বিপদ থেকে তুমি নিরাপদে থাকো। আমাদের শেষ কেন্দ্র ঈগল উপত্যকা। তুমি সীমান্তের হামলা বাড়িয়ে দিলে 2 কেন্দ্রে নিবদ্ধ থাকবে দুশ্মনের দৃষ্টি। আর দ্বিতীয়বার লোসা কবজা করার চেষ্টা করব আমি। আমার ধারণা ঈগল উপত্যকা ফার্ডিন্যান্ডের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। হয়তো গ্রানাডা হামলা করার পূর্বে তোমার এলাকা হামলা করবে সে। বেটা আমার উপর রাগ করে হিম্মত হারিও না। আমার ভয় হয় তুমি নিরাশ হলে স্পেনে মুসলমানদের আশার প্রদীপ সুবহে সাদিকের পূর্বেই নিভে যাবে। বদর, বশির এবং মনসুর এ চিঠির আলোকে গ্রানাডা এবং মুসলিম স্পেনের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করল। মনসুর আরও একটা চিঠি পকেট থেকে বের করে বলল, আবু আবদুল্লার স্ত্রী দিয়েছে। আমাকে অনুরোধ করেছে আপনার দিল থেকে লোসা হাতছাড়া হয়ে যাবার কষ্ট দূর না হওয়া পর্যন্ত এ চিঠি যেন পেশ না করি। তার ভয় স্বামীর পক্ষে ওকালতি করেছে। এ ভুল ধারণায় চিঠি না পড়েই হয়তো আপনি ছিঁড়ে ফেলতে পারেন। মনসুরের হাত থেকে চিঠি নিয়ে বশিরের দিকে এগিয়ে দিয়ে বদর বললেন, তুমি পড়ো। বশির পড়তে লাগল। গৌরবান্বিত ভাই আমার, পিতৃব্যের অনুমতি নিয়ে আপনার চিঠি আমি পড়েছি। আপনার কাছে দেয়া জবাবও চাচা আমায় দেখিয়েছেন। সব অপরাধ তিনি মাথা পেতে নিয়েছেন। জাতীয় অপরাধের সিংহভাগের জন্য আমিই দায়ী। আমার স্বামী আন্তরিক তওবা করেছে পিতৃব্যকে এ কি না দিলে তাকে বিশ্বাস করার পূর্বে তিনি ভালোভাবে যাচাই করতেন। রানীমা ছেলের ব্যাপারে সুপারিশ করেছেন, আর আমি দিয়েছি তাতে ইন্ধন। এজন্য শুধু লিখছি, চাচার নিয়ত সম্পর্কে আপনার মনে যেন কোনো সন্দেহ না জাগে। স্পেনে আপনার লাখো বোনের মধ্যে আমিও একজন।
যাদের সতীত্বের হেফাজতে কোষমুক্ত হয়েছে আপনার তরবারি। বিশ্বাস করুন, আলহামরার 4 দেয়ালের চেয়ে আপনার তলোয়ারে ভরসা আমার বেশি। পরিতাপের অশ্রু ঝরানোর পর আপনার এক বোন কি ক্ষমা পাওয়ার আশা করতে পারে না? আল্লাহ সাক্ষী, যখনই আপনাকে ভাই বলে সম্বোধন করি মনে হয় দুজনার সম্পর্ক রক্তের চেয়েও মজবুত। আপনার বোন আয়েশা। মনসুরের দিকে তাকিয়ে বদর বললেন, তার মানে আবু আবদুল্লাহ বিবি এখনও গ্রানাডা? হ্যাঁ, তাকে সাথে নিতে চাইছিল আবু আবদুল্লাহ, কিন্তু তার মা বলেছেন যতদিন যুদ্ধের আশঙ্কা থাকবে আমার পুত্রবধূ আলহামরার বাইরে যাবে না। লোসায় জমায়েত হয়েছে খ্রিস্টানদের 15,000 ফৌজ। গ্রানাডার বিভিন্ন শহরে গোয়েন্দা পাঠিয়ে দিল আবু আবদুল্লাহ। ফার্ডিন্যান্ডের দেয়া অর্থে শুরু হলো মুনাফিকদের সমর্থন ক্রয়ের মহড়া। ইতোপূর্বে যারা নিজের আশা ভরসা সম্পৃক্ত করেছিল ফার্ডিন্যান্ডের সাথে, তারা আশান্বিত হল। দিন দিন কুয়ত বেড়ে চলল আবু আবদুল্লার। যে কোনো মূল্যে শান্তির প্রত্যাশী দল জনগণের মধ্যে প্রচারণা চালালো, খ্রিস্টানদের সাথে লড়াই জিইয়ে রাখলে স্পেনের সব মুসলমানদের ওরা শাস্তি দেবে। স্পেন খ্রিস্ট মুসলিমের দ্বৈত ভূমি, যেহেতু ওদের শক্তি বেশি, সুতরাং তাদের মেনে নেওয়া উচিত। স্বদেশীদের প্রতি ওরা জুলুম করবে না নিশ্চয়। খ্রিস্টানদের হুকুমত মেনে নিলে বের করে দেয়া হবে এ ভুল ধারণা। মুসলমানদের দিলে ঈমান থাকলে ভয়ের কোনো কারণ নেই। মানুষকে ওরা বুঝাতো ফার্ডিন্যান্ডের সাথে সন্ধি করে আবু আবদুল্লাহ আমাদের দিকে প্রসারিত করেছে দোস্তির হাত। আবু আবদুল্লাহকে ফিরিয়ে দিলে এক বিজয়ী হিসাবে আগামী দিনে তিনি ভালো ব্যবহার করবেন না। খ্রিস্টান ফৌজের সাথে আবু দাউদও পৌঁছল লোসা। কদিন অবস্থা পর্যবেক্ষণ করে ফার্ডিন্যান্ডকে সে লিখল, গ্রানাডায় চূড়ান্ত আঘাত হানার এখনই সময়। ফার্ডিন্যান্ড নিজে লোসা পৌঁছে ফৌজের নেতৃত্ব হাতে নিলেন। আচানক আলবিরা এবং মিসনাল কেল্লা কবজা করে সাখরা অবরোধ করলেন তিনি। ছাউনি ফেললেন শহরের কয়েক মাইল দূরে। গ্রানাডায় 1/3 ফৌজ রেখে সাখরার দিকে রওনা করলেন আল জাগল। দুদলে মামুলি লড়াই হলো কয়েকদিন। কেল্লার ফটক বন্ধ করে লড়ছিল শহরবাসী। আচানক উত্তর পূর্ব দিক থেকে বিরাট ফৌজ নিয়ে ছুটে এলেন বদর। ফার্ডিন্যান্ড শুনতে পেলেন ফ্রান্সের সম্রাট বিরাট এক লস্কর নিয়ে পিরিনিজের দিকে এগিয়ে যাচ্ছেন। বাধ্য হয়ে সাখরার অবরোধ তুলে নিলেন ফার্ডিন্যান্ড। উত্তর পূর্ব দিক থেকে এগিয়ে আসা সংগ্রামীদের গতি রোধ করার জন্য পাঠিয়ে দিলেন 10,000 ফৌজ। লোসা, মিসনাল এবং আলবিরার হেফাজতের জন্য প্রয়োজনীয় ফৌজ দিলেন আবু আবদুল্লাহকে। নিজে চলে গেলেন ফ্রান্স সম্রাটের হামলার মোকাবিলা করতে। ফ্রান্স সম্রাটের সাথে সমঝোতার জন্য পাদ্রীদের এক প্রতিনিধি দল পাঠালেন ফার্ডিন্যান্ড। তাকে বোঝানো হলো স্পেনের লড়াই হিলাল আর ক্রুশের লড়াই। এই নাজুক পরিস্থিতিতে ক্রুশের 2 প্রধানের পারস্পরিক লড়াইয়ে ফায়দা লুটবে মুসলমানরা। কার্ডিজ আর ফ্রান্সের বিশপ এক হয়ে 2 সম্রাটকে গালাগালি করতে বাধ্য করল। মুসলমানদের সাথে লড়াইয়ে অংশ নিতে ফ্রান্স সম্রাট 2000 সাওয়ার এবং 20টি সামুদ্রিক জাহাজ উপঢৌকন দিলেন ফার্ডিন্যান্ডকে। ফার্ডিন্যান্ড দীর্ঘদিন থেকে অনুভব করছিলেন মালাকা কবজা না করা পর্যন্ত মুসলমানদের শক্তি নিঃশেষ হবে না। গ্রানাডার গুরুত্বপূর্ণ বন্দর ছিল মালাকা, যা স্পেনের অন্য সব মুসলমানদেরকে বরবাদি থেকে রক্ষা করতে পারে। তিনিও জানতেন মালাকা কবজা করে সব সামুদ্রিক বন্দর দখল করা সম্ভব। এতে আলমিরিয়ার বন্দর ছাড়া মরক্কো এবং স্পেনের সব পথ রুদ্ধ করে দেয়া যায়। ইসলামী দুনিয়া তাদের সাথে এ ধারণা মিটিয়ে দেয়া যায় মাটির সাথে। তার বিশ্বাস ছিল মালাকা হাতছাড়া হলে মুসলমানরা হবে তার অনুকম্পার ভিখারি। সিরানুবিদার বিদ্রোহী কাবিলাগুলোকে মালাকা থেকে শায়েস্তা করা যাবে। ফ্রান্স থেকে 20টি সামুদ্রিক জাহাজ পাওয়ায় নৌশক্তিও মজবুত হয়েছে তার। তিনি আবু আবদুল্লাহকে লিখলেন, আমার ফৌজ আচানক মালাকা হামলা করবে। গুরুত্ব বুঝে আল জাগল গ্রানাডা ছেড়ে চেষ্টা করবে সেখানে পৌঁছার। কোনো বাধা ছাড়াই গ্রানাডা কবজা করতে পারবে তুমি। কদিন পর ফার্ডিন্যান্ডের নৌবহর রওনা করল মালাকার দিকে। তিনি পদাতিক ফৌজ নিয়ে পশ্চিমে দীর্ঘ চক্কর দিয়ে মালাকার পথ ধরলেন। মালাকায় নৌ হামলা ছিল এতই আকস্মিক, কোনো বাধা ছাড়াই নদী তীরে নেমে তারা শহর অবরোধ করল। আলজাগলের দৃষ্টি ছিল লোসার দিকে। মালাকা অবরোধের খবর তিনি হঠাৎ করেই পেলেন। অল্প কিছু সিপাই গ্রানাডায় রেখে মালাকার পথ ধরলেন তিনি। মালাকা থেকে তখন তিনি এক মঞ্জিল দূরে। সংবাদ পেলেন 8,000 ফৌজ নিয়ে
গ্রানাডা যাচ্ছে আবু আবদুল্লাহ। নিরাশ হয়ে বেশিরভাগ ফৌজ মালাকায় পাঠিয়ে নিজে গ্রানাডা ফিরে এলেন, কিন্তু তার পৌঁছার পূর্বেই গাদ্দারের দল খুলে দিয়েছে গ্রানাডার ফটক। আলহামরায় উঠছিল আবু আবদুল্লাহর ঝান্ডা। ভগ্ন হৃদয়ে আল জাগল আবার ফিরে গেলেন মালাকা, কিন্তু ফৌজের পরিমাণ জেনে দাগাবাজ ভাতিজা তাকে পিছন দিক থেকে হামলা করল। বাহাদুরের মতো লড়ল আল জাগলের সিপাইরা। যখন তারা দেখল তাদের তরবারি শুধু খ্রিস্টানদের সাথেই নয়, বরং ভাইদের তলোয়ারের সাথেও টক্কর খাচ্ছে, দীর্ঘক্ষণ অটল থাকতে পারল না তারা। পরাজিত হয়ে আলপিকরায় আশ্রয় নিলেন আল জাগল। পরদিন তিনি খবর পেলেন বাকি ফৌজ ফার্ডিন্যান্ডের হাতে পরাজিত হয়েছে পথেই। বন্ধ হয়ে গেছে মালাকার দিকের সব জলস্থল পথ। আলপিকরার জঙ্গি কাবিলার এক ক্ষুদ্র ফৌজ সংগঠিত করে তিনি অবস্থান নিলেন বাস্তা। মালাকায় বীরত্বের সাথে মোকাবিলা করলেন আলজায়গারা, কিন্তু মাসেককাল পর্যন্ত রসদ আর সাহায্য না পেয়ে লোকেরা দুর্বল হয়ে পড়ল। পাহাড় থেকে বেরিয়ে কয়েকবারই মালাকার দিকে এগিয়ে গেলেন আলজায়গারা, কিন্তু তিনি ময়দানে ফার্ডিন্যান্ডের নিপুণ লস্করের মুখোমুখি হলেন না। উত্তর পূর্ব দিক ছেড়ে বদর হামলার রোগ পরিবর্তন করলেন দক্ষিণ পূর্বে, কিন্তু এই মামুলি লোকসানে ভীত হল না ফার্ডিন্যান্ডের বিরাট ফৌজ। ফার্ডিন্যান্ড অতীতে তিক্ত অভিজ্ঞতার কারণে এগিয়ে জবাবি হামলার অনুমতি দিল না ফৌজকে। নাজুক হয়ে উঠল মালাকাবাসীর অবস্থা। ক্ষুধায় কাতর মানুষেরা হাতিয়ার ছেড়েই দিচ্ছিল, কিন্তু হিম্মত হারালেন না আলজাইগারা। সন্ধিপ্রিয় লোকদের কাছে তার জবাব ছিল, আমাদের লাশ না মারিয়ে দুশ্মন শহরে প্রবেশ করতে পারবে না। সিপাহীরা সাহস হারিয়ে ফেললে তার জ্বালাময় বক্তৃতা তাজা করে দিত তাদের দিল। কিন্তু মালাকার আকাশ যখন ছেয়ে গেল দুর্যোগের ঘনঘটায়, শহরবাসীর মতো ফৌজেও দেখা দিল বিভেদ। ফার্ডিন্যান্ডের সাথে যোগসাজশ করে কতক গাদ্দার খুলে দিল শহরের দরজা। আলজায়গারাকে গ্রেফতার করে দুশ্মনের হালা করে দেয়া হলো। ফার্ডিন্যান্ডের হুকুমে দুর্বিসহ যাতনা দিয়ে কতল করা হলো আলজায়গারাকে। এরপর শহরবাসী দেখল এমন পাশব আর বর্বরতার অধ্যায় যা তারা কল্পনাও করেনি কখনো। ফার্ডিন্যান্ডের সিপাহীরা বিজয় উল্লাসে মদমত্ত হয়ে প্রলয় ঘটিয়ে দিল মালাকায়। ঘর থেকে টেনে হিঁচড়ে নারীদের নিয়ে আসা হলো বাজারে। শুকুরের গোস্ত আর শরাব পান করতে তাদের বাধ্য করা হলো। তলোয়ারের অগ্রভাগ দেখিয়ে তাদের বোঝানো হলো বিজয়ের হুকুম পালন করা বিজিতের জন্য অপরিহার্য। যেসব পুরুষ ইজ্জত আবরুর পরোয়া করল, জিন্দা পোড়ানো হলো তাদের। আলজায়গারার সাথে গাদ্দারি করে যারা দুশ্মনের জন্য শহরের দরজা খুলে দিয়েছিল, এই অবস্থা দেখে তারা অভিযোগ করল ফার্ডিন্যান্ডের কাছে। তিনি জবাব দিলেন, মালাকা স্পেনের দরজা। দুশ্মনের অস্তিত্ব থেকে একে আমি পবিত্র দেখতে চাই। আমার ফৌজের ব্যবহার বরদাস্ত না হলে শহর থেকে চলে যেতে পারো। কেউ মরক্কো যেতে চাইলে জাহাজ প্রস্তুত আছে। মালাকা হাতছাড়া হওয়ার পর গ্রানাডা সালতানাতের পশ্চিম অংশ চলে গেল খ্রিস্টানদের কবজায়। দক্ষিণ দিকে মালাকার আশপাশ এবং সাগর উপকূলের সবগুলো শহরও কবজা করে নিল তারা। উত্তরে বাইয়ান থেকে দক্ষিণে আলমেরিয়া পর্যন্ত রইল আল জাগলের ক্ষুদ্র সালতানাত। মালাকা হাতছাড়া হয় আলমেরিয়া বন্দর মুসলমানদের জন্য ছিল শাহরগের মতো। আউস এবং ভিগাও ছিল আল জাগলের কবজায়। যথেষ্ট সমৃদ্ধশালী ছিল এই ক্ষুদ্র সালতানাত। আলপিকরার উপত্যকাগুলো সিরানোবিদার তুষারাবৃত শৃঙ্গ থেকে উৎপন্ন নদী থেকে পানি পেত। বিভিন্ন রকমের ফল সমগ্র স্পেন থেকে বেশি ফলত এই এলাকায়। অপরাপর পাহাড়ি এলাকার লোকেরাও প্রয়োজনের চাইতে বেশি পশু পালন করত। আত্মরক্ষার দিক থেকে এই এলাকার পাহাড় অরণ্য ছিল যথেষ্ট সংরক্ষিত। কয়েকদিনের প্রস্তুতির পর ভিগা হামলা করল ফার্ডিন্যান্ড। অবরোধ করল শহর। পাহাড়ি কাবিলাগুলো নিচে এসে যুদ্ধ শুরু করল চারদিক থেকে। ভিগার গুরুত্ব অনুধাবন করলেন বদর। সীমান্তের হিফাজত মনসুরকে সোপর্দ করে 2000 যানবাজ নিয়ে ভিগা পৌঁছলেন। প্রথম রাতেই ফার্ডিন্যান্ডের 5000 সিপাই হত্যা করলেন তিনি। পরের রাতে পেছন থেকে হামলা করলেন দুবার। আল জাগল শহর থেকে বেরিয়ে দুশ্মনের পিছু নিলেন। সকালে অবরোধ তুলে মালাকা ফিরে গেল ফার্ডিন্যান্ড। মালাকায় 1 বছরের প্রস্তুতির পর আবাই ভিগায় চড়া হলো খ্রিস্টানরা। এবার শহর হামলা না করে আশপাশের সব এলাকা নিশ্চিহ্ন করতে লাগলো। ছিনিয়ে নেওয়া হলো কৃষকদের গবাদি পশু। বাগান আর কৃষি বরবাদ করে দেয়া হলো। কাবিলাগুলোর আকস্মিক হামলা থেকে বাঁচার জন্য ভিগার প্রতিটি রাস্তায় তৈরি হলো পরীক্ষা।
বদরের জানবাজ এবং কাবিলাগুলোর হামলার যথেষ্ট ক্ষতি হতে লাগলো তাদের, কিন্তু ভিগাবাসীর কোনো মদদ বদর করতে পারলেন না। 2 মাসের দীর্ঘ অবরোধের পর ভয়ানক দুর্ভিক্ষে নিপতিত হয়ে আত্মসমর্পণ করল ভিগাবাসী। ভিগাকে কেন্দ্র করে একে একে আলপিকরার সব কটা কিল্লা আলজাগলের হাত থেকে ছিনিয়ে নিল ফার্ডিন্যান্ড। বদরের জখমে ব্যান্ডেজ করছিলেন বশির। মনসুর কামরায় ঢুকলেন। বদর বললেন, মনসুর, এখনো তুমি যাওনি? কেল্লা থেকে বেরিয়েই তাকে পেয়ে গেলাম। আলজাগল নিজেই চলে এলেন। আলজাগল নিজেই চলে এলেন? হ্যাঁ, মোলাকাতের কামরায় তাকে বসিয়ে এসেছি। আর কে আছে তার সাথে? আবু মোহসেন। কিছু সিপাই সঙ্গে এনেছেন তিনি, কিন্তু পুলের কাছে আমাদের লোকেরা তাদের থামিয়ে দিয়েছে। অনুযোগ তো তারা করেননি, এজন্য অবশ্যই তারা পেরেশান ছিলেন। কিন্তু আমি এ বলে সান্ত্বনা দিয়েছি, এ ছিল আমার নির্দেশ। যেহেতু আপনাদের আগমন আকস্মিক, এজন্য খাস কোনো নির্দেশ সিপাইদের দেয়া হয়নি। আমার লেখা নিয়ে যাচ্ছিলে এ কথা তাকে বলনি? হ্যাঁ, চিঠি দিয়েও দিয়েছি, কিন্তু না পড়েই তিনি আমায় ফিরিয়ে দিয়েছেন। তিনি বললেন, এতদূর এসে সরাসরি কথা বলায় আমি ভালো মনে করি। তুমি তাকে বলনি চিঠিতে যা রয়েছে মোলাকাতেও তাই হবে? তিনি এতই চিন্তান্বিত, এমনতর কথা বলা ঠিক মনে করিনি। তার মোলাকাত থেকে আমি বাঁচতে চাইছিলাম, এও এক প্রকার বাধ্যবাধকতা। তোমরা দুজন আমার পাশে থাকবে, দায়িত্বে একটু অবহেলা দেখলেই শুধরে দেবে। খানিক পর পাহাড়ি কেল্লার এক প্রশস্ত কামরায় আলজাগল আর আবু মোহসেনের সাথে মোসাফাহ করলেন বদর, বশির আর মনসুর। অভ্যেস মতো কুশলাদি বিনিময় করে আসন গ্রহণ করলেন তারা। খানিক মাথা নুয়ে ভাবলেন আলজাগল। বললেন, কেন আমি এসেছি বুঝেছেন নিশ্চয়? আপনাদের জবাবের অপেক্ষা সইতে পারলাম না। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আমার উপর রেগে আছেন। সাফায় পেশ করতে আসিনি আমি। আফসোস, পরিস্থিতি আপনাদের সাথে পরামর্শ করার সুযোগ আমাকে দেয়নি। হয়তো ভাবছেন বুজদিলের মতো কাজ করেছি আমি, কিন্তু আল্লাহ সাক্ষী, নিজের জীবন বাঁচানোর কোনো চিন্তা আমার ছিল না। এখনও নিজেকে জীবিতদের মধ্যে ভাবি না। শুধু বলতে এসেছি, তখনই তরবারি ছেড়েছি, আমার বাজু যখন কেটে গেছে। কয়েক বছর আগে যদি বুঝতাম বালির বাঁধ সাগরের পানি রুখতে পারে না, গলদ ছিল আমার ধারণাই। জাতির নেতৃত্ব গ্রহণ করার অধিকার ছিল না আমার। অনুতাপের অশ্রু ছাড়া তোমাদের জন্য কিছুই নেই আমার কাছে। জানি তোমরা আমাকে ক্ষমা করবে না। আবু আবদুল্লাহকে বিশ্বাস করা ছিল এমন অপরাধ যার জন্য নিজেকে নিজেই ক্ষমা করতে পারি না। বিবেক হামেশাই আমাকে দংশন করবে। তখনই আমি ফার্ডিন্যান্ডের আনুগত্য কবুল করেছি, যখন বুঝেছি এখন কোরবানি মূল্যহীন। আমরা ছিলাম বিপন্ন। চারদিক থেকে দুশ্মন আমাদের ঘিরে রেখেছিল। দুশ্মনের গোলামিতে খুশি ছিল কওমের বিরাট অংশ। আজাদিপ্রিয় লোকেরাও বুঝেছিল প্রতিরোধের শক্তি তাদের নিঃশেষ হয়ে গেছে। আমার সামনে খোলা ছিল 2টি পথ: ফার্ডিন্যান্ডের গোলামি কবুল করে যৎসামান্য মুসলমানকে বরবাদি থেকে রক্ষা করা, অথবা এমন এক লড়াই চালিয়ে যাওয়া যার পরিণতি পরাজয় ছাড়া কিছুই নয়। এ অবস্থায় জীবন দিয়ে হলেও কালেমামুক্ত রাখতাম আমার নাম। কিন্তু ভাবলাম, আমার এ কাজে স্পেন ও গ্রানাডার বিজিত মুসলমানদের বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকারই হবে। শুধু আমার সাথে অল্প কজন মুসলমান সামান্য কবছর হয়তো আজাদ থাকতে পারবে, কিন্তু আজাদিহারা লাখো মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে দুশ্মনের প্রতিশোধের আগুনে। শান্তি কায়েম হবার পর কখনো হয়তো উঠে দাঁড়াবে তারা, আর তখন কুদরত মহান কোনো ইনসানকে তাদের পথ নির্দেশনার জন্য পাঠাবেন। নিজের ব্যাপারে একিন আমার হয়েছে। এ বিচ্ছিন্ন অবস্থায় তাদের লড়াইয়ে লিপ্ত রাখলে বরবাদের দিন ঘনিয়ে আসবে। আমার কওমের শিরায় কয়েক কাতরা খুনই শুধু অবশিষ্ট। এটুকু চলে গেলে আমার মতোই পরিতাপের অশ্রু ছাড়া তাদের আর কিছুই থাকবে না। এতটুকু বলেই বদরের দিকে চাইলেন আলজাগল। তিনি ছিলেন নীরব। আলজাগল আবার বললেন, কিন্তু একথা ভাববেন না, আমি আপনার এবং এ জানবাজদের ব্যাপারেও নিরাশ হয়েছি। গ্রানাডা এবং স্পেনের মুসলমানদের আপনি শেষ উম্মিদ। আমার বিশ্বাস কোনো দিন এই উপত্যকা হবে আমার কওমের শেষ দুর্গ। আপনাকে প্রস্তুতির মওকা দিতে এই মুহূর্তে খ্রিস্টানদের সয়লাভ এই উপত্যকা থেকে দূরে রাখা জরুরি। এ মাকসুদে আমি। খামোশ হয়ে গেলেন আলজাগল। হ্যাঁ হ্যাঁ, বলুন, চুপ করে গেলেন কেন? বললেন বদর। সসংকোচে বললেন আলজাগল, এ একিন আমি ফার্ডিন্যান্ডকে দিয়েছি, বদরকে আমিই ময়দানে টেনেছি।
তার এলাকাকে আজাদ হিসাবে মেনে নিলে গ্রানাডার মানুষের সাথে কোনো সম্পর্ক তিনি রাখবেন না। আমি জীবিত এ কথা তো তাকে বলেননি। না, আমি তাকে বলেছি আপনার প্রতিনিধি আমার নির্দেশানুযায়ী কাজ করবে। তাহলে ফার্ডিন্যান্ডের পক্ষ থেকে দুস্তির পয়গাম নিয়ে আপনি এসেছেন? আল্লাহর দিকে চেয়ে ভুল বুঝবেন না আমায়। আপনাকে প্রস্তুতির মৌকা দেয়াই আমার মকসুদ। ফার্ডিন্যান্ডের চিঠি নিয়ে এসেছি আমি। পকেট থেকে কাগজ বের করে বদরকে পেশ করলেন আলজাগল। বশিরকে বদর বললেন, তুমি পড়ো। ক্ষীণকণ্ঠে ফার্ডিন্যান্ডের লেখা পড়তে লাগলেন বশির। সুলতান আলজাগলের সুপারিশে মনসুর ও তার সঙ্গীদের দিকে দুস্তির হাত প্রসারিত করছি। দীর্ঘ লড়াইয়ের পর স্পেনের জনগণের কল্যাণের জন্য খ্রিস্ট মুসলিমদের মধ্যে সহমর্মিতা আর শান্তির প্রয়োজন অনুভব করছি। আমার বিশ্বাস, এক বাহাদুর দুশমন তার উদার নীতিমালায় শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নীতিমালা নিম্নরূপ: 1. ঈগল উপত্যকা মুক্ত এবং আজাদ থাকবে। এলাকার জনগণ মনসুর অথবা যাকে ইচ্ছা শাসক নির্বাচিত করতে পারবেন। 2. বাইরের হামলার মোকাবিলায় আমরা সে এলাকার শাসকের মদত করব। এ উদার নীতিমালার পর আমরা আশা করব: 1. মনসুর বিন আহমাদের অধিকারভুক্ত আমাদের উত্তর ও পূর্ব সীমান্তের কিল্লাগুলো ফিরিয়ে দিতে হবে। 2. মনসুর বিন আহমাদ এবং তার স্থলাভিষিক্ত কেউ ভবিষ্যতে আমাদের সীমানায় হামলা করবে না, এ আশ্বাস দিতে হবে আমাদের। তাছাড়া 3. গ্রানাডা এবং স্পেনের সালতানাতের যেসব শাসক আমাদের সাথে চুক্তিবদ্ধ তাদের মোয়ামেলায় হস্তক্ষেপ করতে পারবে না, মুসলমান অথবা খ্রিস্টান বিদ্রোহীদের কোনো সাহায্য করতে পারবে না আমাদের বিরুদ্ধে। ফার্ডিন্যান্ডের চিঠি পড়ে বদরের দিকে তাকালেন বশির, আর সবার দৃষ্টি নিবদ্ধ হল তার দিকে। মাথা তুললেন বদর, সঙ্গীতের দিকে তাকিয়ে বললেন, মনসুর, এ ব্যাপারে কিছু বলবে তুমি? মনসুর বললেন, এর অর্থ যদি হয় স্পেনের মুসলমানদের শবদেহ কাঁধে নিতে প্রস্তুত আছে কি নেই, তবে আমার জবাব হবে নেতিবাচক। বশির, তুমি? আমার কওমের তরি ডুবে যাচ্ছে দেখলেও তা ছেড়ে খড়কুটার আশ্রয় নেব না কখনো। আলজাগলের দিকে তাকিয়ে বদর বললেন, ফার্ডিন্যান্ড ভেবেছে ক্লান্ত আমরা ঘুম ঘোরে আচ্ছন্ন। গলা টিপে হত্যা করার পূর্বে নিদ্রার আবেশে বন্দি রাখা জরুরি মনে করেছে সে। আমাদের প্রভাবিত করতে এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছে, গ্রানাডাকে যিনি ঝাঁকুনি দিয়ে জড়তার নিদ্রা থেকে জাগিয়েছেন। তার উদার নীতিমালার ঘুমের ঔষধ আমাদের গলায় পৌঁছে দিতে সে ব্যক্তির হাত বেছে নিয়েছে। গতকালও যিনি ছিলেন গ্রানাডার একমাত্র বাহাদুর পুরুষ, গ্রানাডার শেষ উম্মিদ, আজ আমাদের নিরাশার গহীন আবর্তে নিক্ষেপ করেছে। আমাদের বুজুর্গ, আমাদের কল্যাণকামী আর পথ নির্দেশকের দৃষ্টিতে আমাদের জীবন অতি মূল্যবান। এজন্য পরামর্শ দিতে এসেছেন আমাদের। লাঞ্ছিত হলেও জিন্দেগিকে যেন ছেড়ে না যায়। সুলতান আলজাগল, আপনি বলেছেন দুশ্মনের সাথে সন্ধি করে প্রস্তুতির মৌকা পাবো আমরা, কিন্তু কেন ভাবছেন না দুশ্মনী চূড়ান্ত আঘাত হানার জন্য নিজেদের প্রস্তুতির প্রয়োজন অনুভব করছে? বাস্তব জগতে সবল দুর্বলের চুক্তি মূল্যহীন। এ সন্ধি কমজোরকে পাবন্দি জিঞ্জিরে আবদ্ধ করে, শক্তিমানকে দেয় তরবারি ধার দেয়ার মৌকা। আমরা যদি শক্তিশালী হই, দুশ্মনের বদ খাহেসের পরও বেঁচে থাকতে পারব। যদি হই দুর্বল, দুশ্মনের কাছে নেক খাহেসের কামনা আমাদের অস্তিত্বের জন্য যথেষ্ট নয়। আমাদের ইজ্জত, আজাদি আর অস্তিত্বের জামিন আমাদের তরবারি। বিজয় অথবা মওতের পূর্বে এ তলোয়ার কোষবদ্ধ হবে না। আমরা কি ওই দুশ্মনকে বিশ্বাস করব, বিজিত মালাকায় যে মুসলমানদের হুকুম দিয়েছিল, উপকূলের এলাকা তোমরা খালি করে দাও? আপনি কি ওই ব্যক্তির লেখা বিশ্বাস করার পরামর্শ দিচ্ছেন? আমার কওমের নারী আর শিশুর খুনে রঙিন হয়েছে যার হাত। আমি জিজ্ঞেস করি, মালাকার অলিতে গলিতে মুসলিম নারীদের সতীত্ব যখন লুণ্ঠিত হচ্ছিল, কোথায় ঘুমিয়েছিলেন এ উদারচিত্ত আর রহমদিল সম্রাট? যদি আপনি প্রবঞ্চিত হয়ে থাকেন, আল্লাহর দিকে চেয়ে আমাদের ফেরেবের জালে আবদ্ধ করবেন না। আমাদের সব কোরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে এ ভেবে আপনি পেরেশান হচ্ছেন, কিন্তু আপনাকে বলে দিচ্ছি, কোরবানি স্বয়ং এক মাকসাদ। ইজ্জতের জিন্দেগি আমাদের ভাগ্যে না থাকলে ইজ্জতের মওতের পথ কেউ আটকাতে পারবে না। আবেগে আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন বদর। রক্ত দিলে কওমের শিরা খুন শূন্য হয় না, তা হয় শুধু জিল্লতি আর লাঞ্ছনার জিন্দেগি কবুল করলে। ফার্ডিন্যান্ডকে বলে দেবেন, আজাদের মূল্য আমরা দিতে জানি।
ফার্ডিন্যান্ডের বিজয়ের সয়লাভ এতদিন বালির বাঁধকেই ভেঙেছে, কিন্তু এই উপত্যকায় আঘাত করলে সে এমন এক পাথরের সম্মুখীন হবে যা অতীত শতকে অসংখ্য ঝড়ের মোকাবিলা করেছিল। জানি হামদর্দির আবেগ আপনাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আপনি চান না কণ্টকাকীর্ণ পথে এগিয়ে যাই আমরা, কিন্তু এ পাগুলো কাঁটা মারাতে অভ্যস্ত হয়ে গেছে। ফুল সজ্জার জন্য এ দেহ নয়। আমাদের কোরবানি ব্যর্থ হবে এ আফসোস যদি আপনার হয়, আমাদের আফসোস হবে আলহামরার মর্মর পাথরের প্রাসাদে মখমলের বিছানায় অভ্যস্ত এক ব্যক্তি বৃদ্ধ বয়সে আমাদের সাথে যুদ্ধের কষ্ট স্বীকার করেছিলেন। আবু আবদুল্লার জন্য গ্রানাডার তখ্ত আর আপনার জন্য অন্ধ্রকুশের সালতানাত মোবারক হোক। আমাদের জন্য ভাববেন না, আমরা চোখ মেলেছি তরবারির ছায়ায়, শুয়ে থাকব তীর বৃষ্টিতে। এতক্ষণ অশ্রু সংবরণের চেষ্টা করছিলেন আলজাগল। ব্যক্তি আর ঝরে পড়ল তার অশ্রু। তার কম্পিত ঠোঁট থেকে বেরিয়ে এলো দরদ ভরা আওয়াজ, বদর, বদর, পতিত বন্ধুকে আঘাত দিও না। এ লজ্জা আর অপমানকর জমিনে দ্বিতীয়বার তুমি আমায় দেখবে না। আফ্রিকা চলে যাচ্ছি আমি। আমার মতো কমজোর বন্ধুর দরকার নেই তোমার। বাকি কম আবু আবদুল্লার উপর নির্ভর করবে। স্পেনে মুসলমানদের কোনো ভবিষ্যৎ থাকলে তার আমানতদার তুমি। অন্ধ্রকুশের যেসব লোক তোমার পদচিহ্ন ধরে চলতে চায়, তোমার কাছে তারা পৌঁছে যাবে। কিছু স্বর্ণ আর জহর রয়েছে আমার কাছে। জাতির এ আমানত তোমার কাছে পাঠিয়ে দেব। বিদায়ের পূর্বে বলবো, আমার এ অশ্রুকে ভুল বোঝো না। এ অনুতাপের অশ্রু। আবু মোহসেন, তোমার স্থানও এই উপত্যকা। উঠে দাঁড়ালেন আলজাগল। আমি এখন যেতে চাই। বদর বললেন, আপনি পরিশ্রান্ত, আগামীকাল পর্যন্ত বিশ্রাম করুন। না, আজই আমি যেতে চাই। সন্ধ্যা। বদর এবং কতক সঙ্গে পুলের কাছে দাঁড়িয়ে বিদায়ী আলজাগলকে বললেন, আল্লাহ হাফেজ।